গুরুত্বপূর্ণ বিষয়। কুরবানির ক্ষেত্রে আমরা মনে করি কি, যখন আমরা কুরবানি করি আমাদের পরিবারের মধ্যে, ধরেন একজন ব্যক্তি, আমি উদাহরণস্বরূপ বলে আপনার বুঝতে সহজ হবে, একজন ব্যক্তির দুইটা ছেলে একটা মেয়ে, আর প্রত্যেক সন্তানের বয়স 10-এর নিচে, ছোট ছোট সন্তান। তখন যে ব্যক্তিটা, ওই ব্যক্তি মনে করে আমার যেহেতু সম্পদ আছে, তাহলে আমার এক ভাগ কুরবানি। শরীকের মধ্যে সে কয়টা ভাগ নেয়? একটা ভাগ নেয়। এখন সে যে একটা ভাগ নিল, সে এই জিনিসটা চিন্তা করে না যে আমার স্ত্রী আছে, স্ত্রীর ধরেন স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যাংক ব্যালেন্স সবকিছু মিলে প্রায় 2 লক্ষ টাকা আছে। আমার স্ত্রী সবকিছু মিলে ক লক্ষ টাকার মালিক? একটু সবাই একটু বলি। ধরেন যদি এমন হয় যে আমি তো কুরবানি আমার উপর ওয়াজিব, আমি একটা শরীক নেই, ঠিক আছে, কিন্তু আমার স্ত্রী তার সবকিছু মিলে স্বর্ণ, গয়না, টাকা, ব্যাংক ব্যালেন্স সবকিছু মিলে প্রায় ক লক্ষ টাকার মালিক, তাহলে আমার স্ত্রীর উপর কুরবানি কি? যদি এমন সম্পদ আমার মার উপর থাকে, আমার মার উপর কুরবানি কি? বলেন একটু, আমার মার উপর কুরবানি কি? যদি এমন সম্পদ আমার বোনের থাকে, তাহলে আমার বোনের উপর কুরবানি করা কি? যদি এমন সম্পদ আমার মেয়ের মালিকানায় থাকে, অনেকে মেয়ের মালিকানায় কিছু সম্পদ থাকে, ওই ছোট্টবেলা মেয়ের জন্য টাকা জমাইতে থাকে ব্যাংকের মধ্যে, জমাইতে জমাইতে মেয়ে যখন উপযুক্ত বয়স এসে, অনেক মেয়ের নামে 2 লক্ষ টাকা থেকে বেশি টাকা আছে, 2 লক্ষ থেকে বেশি টাকা স্বর্ণ আছে, সম্পদ আছে, কিন্তু মনে করে আমি বাবা থাকতে মেয়ের আবার কিসের কুরবানি? মানে আমাদের একটা ভুল ধারণা হলো কুরবানি তো ছেলেদের, কুরবানি বা কারা দিবে? ছেলেরা দিবে, মেয়েদের আবার কিসের কুরবানি? এই ধারণা থেকে আমার মার উপর কুরবানি ওয়াজিব, আমার মেয়ের উপর কুরবানি ওয়াজিব, আমার স্ত্রীর উপর কুরবানি ওয়াজিব আমরা জানি না। এই জন্য আমরা যখন শরীকানার মধ্যে ভাগ নিব, আমার জন্য যখন এক ভাগ নিব, তখন আমি চিন্তা করব আমার স্ত্রীর সম্পদের মালিক কিনা। স্ত্রী যদি সম্পদের মালিক হয়, তাহলে এক ভাগ নিলে হবে? হবে না। আমার স্ত্রী প্রতি বছর কুরবানি না করার কারণে ওয়াজিব তরকের গোনা হতেই থাকবে তার। আর কোন ব্যক্তি যদি একটা ওয়াজিব তরক করে, সে একটা কবিরা গুনাহ করলো। আর একটা কবিরা গুনাহ করলে হাদিসের মধ্যে আসছে, শুধুমাত্র একটা কবিরা গুনাহ কোন ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট, বলেন নাউজুবিল্লাহ। কোন ব্যক্তি জাহান্নামে যাওয়ার জন্য কয়টা কবিরা গুনাহ যথেষ্ট? একটা কবিরা গুনাহ যথেষ্ট। এখন সারা জীবন আপনার ঘর সংসার করার পরে আপনার স্ত্রী সম্পদের মালিক অসত্ত্বে কুরবানি করলো না, 10 বছর ঘর সংসার করার কারণে 10 বছর কুরবানি না করলে কয়টা ওয়াজিব তরক হইলো? 10টা ওয়াজিব তরক হয়েছে। একটা ওয়াজিব তরক হলে যদি জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়, তাহলে 10টা ওয়াজিব তরকের জন্য কি অবশ্যই জাহান্নামে যাবে না? বলেন। এখন করণীয় কি? এখানে দুইটা মশলা আসছে। একটা হলো আমরা যখন সবাই মিলে কুরবানি করে দিলাম বাবার পক্ষ থেকে, তো আমাদের অনেকের কুরবানি প্রতি বছর ওয়াজিব হওয়া সত্ত্বেও করতে পারি নাই। হ্যাঁ। দ্বিতীয়ত হলো আমার স্ত্রী, আমার মা, আমার বোন, তারা না জানার কারণে কুরবানি করতে পারে না। এখন তারা করবেটা কি? প্রতি বছর এখন যদি হিসাব করে বাড়িতে গিয়ে হিসাব করে দেখেন যে না, তারা বিয়ের পরের থেকে ওই মোহরের যে টাকাটা দিছিলেন, অথবা শ্বশুর বাড়ির পক্ষ থেকে, স্বামীর বাড়ির পক্ষ থেকে যে স্বর্ণটা দিছিলেন, ওই স্বর্ণগুলো মিলায়া সে 2 লক্ষ টাকার মালিক। তাহলে দেখা গেছে বিয়ের পর থেকে সে কুরবানি করা তার উপর ওয়াজিব। তাহলে হিসাব করেন বিয়ে করছেন কত বছর, কত বছর পর্যন্ত কুরবানি ওয়াজিব থাকলে কতটা ওয়াজিব তরক হয়েছে। এখন করণীয় কি? মাসালা হলো, কোন ব্যক্তির উপর যদি কুরবানি ওয়াজিব হয়, সে যদি কুরবানি করতে না পারে, তাহলে একটা কুরবানির জন্য একটা বকরি সে আল্লাহর রাস্তায় সদকা করে দিবে। একটা কুরবানির জন্য কয়টা বকরি? একটা বকরি। তাহলে আমি কয়টা কুরবানি দেই নাই, ওই হিসাব করে করে একটা 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 কুরবানির জন্য একটা বকরি আল্লাহর রাস্তায় সদকা করে দিবেন। তাহলে ওই যে ওয়াজিব যে তরক হয়েছে, ওই তরকের গুনাহটা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। এই মাসলাটা আমরা এইভাবে বুঝে নিই ইনশাআল্লাহ। তো ওয়াজিব যে বিষয়গুলো আমরা যেন একটু খেয়াল করি, আমার উপর আল্লাহর বিধানটা কি আছে।